পায়েল, ও পায়েল, ঘুম থেকে উঠছিস না কেন? কি রে, বেলা কত হয়েছে দেখেছিস? ওঠ না রে মা, ওঠ। না মা, এত সকালে ঘুম থেকে উঠে আমি কি করব বলো? আমাকে আরেকটু ঘুমাতে দাও মা, আমাকে আরেকটু ঘুমাতে দাও। কি বলছিস এসব মা? তুই তো অনেক বড় হয়েছিস, আর ঘরে যেসব কাজকাম রয়েছে আমার সাথে তো একটু একটু হাতে হাত লাগিয়ে করতে পারিস, তাই না? কি বলছো তুমি মা? হ্যাঁ, কি বলছো তুমি? আমি যদি কাজ করি তাহলে তো আমার হাত পা সব কালো হয়ে যাবে, আর আমার কত সুন্দর সুন্দর চুল, এই চুলগুলো তো নষ্ট হয়ে যাবে। না না বাবা, আমি তোমার সাথে কাজ করব না। হ্যাঁ, শোন মা পায়েল, তোর কিন্তু এই অহংকারটা দিন দিন বেড়েই চলেছে। কবে যেন তুই এই অহংকারের জন্য অনেক বড় একটা বিপদে পড়িস। আমার আর এসব ভালো লাগে না, আমি এখন যাচ্ছি। হ্যাঁ। ইস, আমি নাকি ঘরের কাজ করব? হ্যাঁ, আমার মতো সুন্দরী ঘরের কাজ করলে কি চলবে নাকি? আমি যেই সুন্দরী, আমার মাথার যে সুন্দর চুল, আমি মনে করি আমি অনেক সুন্দর একটা রাজকুমারকে বিয়ে করব। হ্যাঁ, আর আমার ঘরের সমস্ত কাজ কাম ওই দাসীরা করবে, আমি কেন করতে যাব? লা 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 লা, লা 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 লা, লা 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 লা। আরে আরে, এটা আমি কি দেখছি? এ তো পুরো পরীর মতো। কত সুন্দর চেহারা, কত সুন্দর ডাগর ডাগর চোখ, আর কত সুন্দর সিল্কি চুল। ইস, যেভাবেই হোক এই জলপরীটাকে আমার বিয়ে করতেই হবে। হ্যাঁ। রে ও পায়েল, পায়েল, শুনছিস? ঘুম থেকে ওঠ মা, ঘুম থেকে ওঠ। তোর জন্য কত বড় সুসংবাদ আছে তুই জানিস? আমি তো আমার মনকে বিশ্বাসই করাতে পারছি না। আরে মা, কি শুরু করেছো তুমি? তুমি সাত সকালবেলা এমন চেঁচামেচি শুরু করেছো কেন? হ্যাঁ, আমার ঘুমটাই দিলে নষ্ট করে। এ পায়েল, তোকে যে আমি কি বলবো রে মা, ওই দক্ষিণের রাজকুমার তোকে পছন্দ করেছে মা। সে এখন তোকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এসেছে। তুই তো খুব ভাগ্যবান রে। হ্যাঁ, তাই নাকি মা? তুমি সত্যি বলছো? এ তো খুব খুশির সংবাদ। এতদিন পর আমার স্বপ্ন সত্যি হচ্ছে। আচ্ছা মা, আমি সেজে গুজে এখনই আসছি। ও রাজকুমার, তোমার জন্য এই সামান্য কিছু আয়োজন করেছি, তুমি কিছুটা মুখে দাও, দেখো ভালো লাগবে। এখন আমি আর কিছু খাবো না। হ্যাঁ, আপনারা যা আয়োজন করেছেন আমার কাছে খুব ভালো লেগেছে। আমি তো মূলত এসেছি ওই পায়েলকে বিয়ের প্রস্তাব জানাতে। পায়েলকে আমি ওই দিন সমুদ্রের মাঝখানে ঘুরতে দেখেছিলাম। ওকে দেখে যে আমার কি ভালো লেগেছে। এই যে মা পায়েল, এসে পড়েছিস। এই যে, এই হলো সেই দক্ষিণ রাজ্যের রাজকুমার। ছি 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 ছি, এটা কি দেখছি আমি? এই রাজকুমার এত কালো কেন? এই রাজকুমারের গায়ের রং তো আমার সামনেও টিকবে না। ছি ছি, আমি এই রাজকুমারকে চাইনি। হ্যাঁ, আমি এর থেকে আরো অনেক ভালো রাজকুমার চেয়েছিলাম। আরে আরে, এ কি শুনছি আমি? হ্যাঁ, এই রাজকুমারী তো খুব অহংকারী দেখছি। প্রথমে যেদিন দেখেছিলাম ওই দিন তো মনে করেছিলাম তার বাহিরের সৌন্দর্যটা যত সুন্দর, তার ভেতরের মনটাও হয়তো বা তত সুন্দর হবে। কিন্তু এই রাজকুমারীর মন তো দেখছি একদম বিশ্রী। না, আমি আর এখানে থাকবো না, চললাম। এ এ কি করেছিস মা? হ্যাঁ, এ কি করেছিস? তুই যাকে তাকে বাদ দিস, তুই এ রাজকুমারকে এত বড় অপমান করলি। একদিন দেখিস তোর এই অহংকার থাকবে না, এই আমি বলে দিলাম। হ্যাঁ, এ কি বলছো তুমি? ও তো একটা কালো রাজকুমার। তুমি দেখো, তোমার মেয়ে যতটা না সুন্দর, তার চাইতে অনেক সুন্দর একটা রাজকুমার পাবে। হ্যাঁ, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। আরে
কত সুন্দর চুল, কত সুন্দর মায়াবী চেহারা এই রাজকুমারীর। ইস, আমি তো মরার আগে ঠিক এরকম সুন্দর ছিলাম। মনে তো চাচ্ছে তার ওই সুন্দর সিল্কি চুলগুলি যদি একটু ধরতে পারতাম তাহলে মনটা ভালো লাগতো। জলপরি, ও জলপরি, তুমি তো খুব সুন্দর গো। আর তোমার ওই চুলগুলো তো আরো বেশি সুন্দর। হ্যাঁ, আমি তো জানি আমার চেহারা যে কত সুন্দর, আর আমার চুলগুলো যে খুব সুন্দর, এটা আবার তোমাকে বলতে হবে না। হ্যাঁ, শোনো না জলপরি, আমি আমি শুধু একটা বার চাই তোমার ওই চুলগুলো ধরবো। হ্যাঁ, আমার খুব ইচ্ছে গো। ইস, কত বড় কথা বললে তুমি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমার হাতে আর শরীরে তো ময়লা, ওই ময়লা হাত আর শরীর দিয়ে আমাকে স্পর্শ করলে আমি তো ময়লা হয়ে যাব। তাই তুমি এক কাজ করো, এই পুকুর পাড়ে একটা ডুব দিয়ে শরীরের ময়লাগুলো পরিষ্কার করে নাও। হ্যাঁ, জলপরি, ও জলপরি, আমি তো এখন গোসল করে আসলাম। এখন কি তোমার চুলগুলো আমাকে ধরতে দেবে? না না না, এখনো দিব না। তুমি যদি আমার জন্য আর ওই লাল ফুলগুলো নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে আমার চুলগুলো ধরতে দেব। হ্যাঁ, জলপরি, আমি তো খুব ছোট, আমি ওই গাছের উপরে উঠে কিভাবে ফুল নিয়ে আসবো? আচ্ছা ঠিক আছে, আমি আমি এখনই যেভাবেই হোক ওই গাছের ফুল নিয়ে আসছি, তুমি এখানেই থেকো। হ্যাঁ। ইস, শখ কত। হ্যাঁ, নিজের চেহারাটা দেখেছে, একেবারে কালো পাঠার মতো। আমার চুল নাকি স্পর্শ করতে চায়। ইস, কালি কোথাকার। আমি এই সুযোগে এখন ডুব দিয়ে এখান থেকে পালিয়ে যাই, তাহলে সে আর আমাকে ধরতেও পারবে না আর ছুঁতেও পারবে না। হ্যাঁ, ওমা, জলপরি চলে গেছে। এখন কি হবে? আমাকে দিয়ে এত কষ্ট করালো, তারপরও মন ভরাতে পারলাম না। এই রাজকুমারীর এত অহংকার কেন? অহংকারী জলপরি, তোকে তোকে আমি এখনই অভিশাপ দিলাম। তোর ওই সুন্দর চেহারা আর আর ওই সুন্দর চুল কিছুই থাকবে না। মা, ও মা, কোথায় গেলে গো? এ আমার কি সর্বনাশ হলো গো? এ আমার কি সর্বনাশ হলো? বাঁচাও, আমায় বাঁচাও। ও মা, কোথায় গেলে গো? আমাকে এখনই বাঁচাও। আরে, কি হয়েছে তোর? এত চেঁচাচ্ছিস কেন? মা, মা, তুমি দেখেছো কি হয়েছে? আমার চুলগুলো সব উঠে এই খাটের উপরে সব পড়ে আছে, আর আমার শরীরে পুরো ফোসকা পড়ে গেছে গো। মা, বাঁচাও আমাকে। হায় হায়, এটা কিভাবে হলো? কোথায় গিয়েছিলি তুই আর কি করেছিস? এখন আমার কি হবে গো মা? আমি এখন কিভাবে সবাইকে মুখ দেখাবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই এখন কান্না করিস না মা। চল মহারাজের কাছে যাই, দেখি কোনো সমাধান পাই কিনা। চল চল। মহারাজ, মহারাজ, দেখুন না, আমার মেয়েটা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে তার চুল সব পড়ে গিয়েছে আর তার পুরো শরীরে ফোসকা পড়ে গেছে। মহারাজ, আপনি একটু দেখেন না আমার মেয়েটার কি হয়েছে। বুঝতে পেরেছি কি হয়েছে। আচ্ছা বল তো পায়েল, তুই কি কাউকে আশা দিয়ে তার মন ভেঙেছিলি কিনা? হ্যাঁ হ্যাঁ রাজা মশাই, হ্যাঁ,
আমি ওই রাজকুমারের সাথে খুব খারাপ ব্যবহার করেছি। হ্যাঁ, আর ওই মেয়েটার সাথেও খুব খারাপ ব্যবহার করেছি। আমি আমার রূপের খুব অহংকার করেছিলাম। রাজামশাই আমাকে ক্ষমা করে দিন। ধ্যানে থেকে আমি সব বুঝতে পেরেছি। এইটা কোনো রাজকুমার অভিশাপ দেয়নি, এই অভিশাপটা দিয়েছে ওই পেতনি। আমি ওই পেতনিটাকে এখনই হাজির করছি। হ্যাঁ, গিলি 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 চমচা। প্রণাম মহারাজ, আপনি আমাকে কি জন্য ডেকেছেন তা কি আমি শুনতে পারি? আচ্ছা ডাইনি শোন, তুই কি এই জলপরীকে অভিশাপ দিয়েছিলি? হ্যাঁ মহারাজ, আমি এই শয়তান জলপরীটাকে অভিশাপ দিয়েছিলাম। কেন জানেন? একটা সময় ছিল যখন আমি তার মতো সুন্দরী ছিলাম, কিন্তু একটা দুরারোগ্য কারণে আমি মারা গিয়েছি। অনেক বছর পর তাকে আমি দেখেছি। আমার মনে ধরেছে তার শরীর আর চুলটা আমি একটু স্পর্শ করতাম, আর আমাকে দিয়ে কাজ করিয়ে আমাকে তার চুল ধরতে দেয়নি গো। তাই তো আমি অভিশাপ দিয়েছি। ডাইনিমা, ও ডাইনিমা, আমাকে তুমি মাফ করে দাও ডাইনিমা। আমি রূপের অহংকারে অনেক কিছু করে ফেলেছি। আমার ভুলগুলি ক্ষমা করে দাও ডাইনিমা, ক্ষমা করে দাও। শোন মা পায়েল, শুধুমাত্র ডাইনির কাছে তোকে মাফ চাইলে হবে না, ওই রাজকুমারের কাছে গিয়েও তোকে মাফ চাইতে হবে। আর শোন ডাইনি, তুই এখন ওই জলপরীর শরীরে স্পর্শ করে তোর মনের বাসনাকে পূরণ করে নে, আর তাকে আগের মতো করে দে। ওগো, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি অনেক লজ্জিত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু এখন বলো তো তুমি আমাকে বিয়ে করবে কিনা? হ্যাঁ মহারাজ, আমি অনেক ভুল করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আর আমি আমি আপনাকে বিয়ে করব। হ্যাঁ।